নমস্কার, আমি ঝিলিক। আমার কুকিং চ্যানেল বিজেস কুক হাউসে আপনাদের স্বাগত জানাই। আজ আমি এখানে বানিয়েছিলাম পনির ভুর্জি। অত্যন্ত সহজ পদ্ধতিতে এই পনির ভুর্জি আমি বানিয়েছিলাম। তো চলুন দেখি কিভাবে আমি এই পনির ভুর্জি বানিয়েছিলাম। এখানে আমি প্রথমে 100 গ্রাম পনির নিয়েছিলাম এবং সেই পনির ভালোভাবে আমি এভাবে গ্রেট করে নিয়েছিলাম। এখানে আপনারা চাইলে টাটকা ছানা দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। পনির এখানে গ্রেট হয়ে যাওয়ার পরে আমি এখানে কিছুটা দই, 3 টেবিল চামচ মতো দই দিয়ে তার সাথে আমি কিছু মশলা অ্যাড করে নেব। দইয়ের সাথে এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এখানে দইটি ভালো করে ফেটিয়ে রেখে দেব। এরপরে এখানে আমি একটি বড় সাইজের টমেটো, বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে কুচি করে নিয়েছি এবং এখানে কিছুটা আদা রসুনও আমি থেতো করে রেখেছি। আর নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি। এরপরে আমি এখানে কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব, সাদা তেল। এরপরে আমি এর সাথে কিছুটা বাটার অ্যাড করে নেব। এরপর আমি 1 চামচ গোটা জিরে এখানে দিয়ে দেব আর সাথে 1 চামচ বেসন এখানে আমি কড়াইয়ে দিয়ে দেব। জিরে এবং বেসন ভালোভাবে ভেজে নেব। বেসন থেকে যখন সুগন্ধ বের হয়ে আসবে তারপরে কড়াইতে আমি থেতো করে রাখা আদা এবং রসুন কড়াইতে দিয়ে দেব। এখানে আদা রসুন অল্প ভেজে নেওয়ার পরে আমি বাকি যে রেখেছিলাম কেটে টমেটো, পেঁয়াজ এগুলো সব একসাথে অ্যাড করে দেবো। এখানে আপনারা চাইলে পেঁয়াজটি প্রথমে ভেজে পরে টমেটো দিতে পারেন, কিন্তু এখানে একসাথে আমি দিয়ে দিই কারণ পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাবটা থাকে তা এই রেসিপিতে খুবই ভালো লাগে খেতে। তাই এভাবে বানিয়ে দেখবেন, একসাথে দিয়ে খুব ভালো লাগবে। এরপরে আমি এখানে যে দইয়ের মিশ্রণটি করে রেখেছিলাম সেটি এখানে অ্যাড করে নেব। এরপরে আমি সমস্ত মশলা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচিগুলো এবং স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিলাম। আর এখানে আপনারা অল্প চিনিও 1 চামচ মতো দিয়ে দিতে পারেন। এরপরে আমি গ্রেট করে রাখা পনিরগুলো এখানে দিয়ে দেব। পনিরগুলো ভালোভাবে মিশিয়ে এরপরে আমি এখানে কিছুটা গরম জল করে নিয়েছিলাম। এখানে মনে রাখতে হবে, এখানে আপনারা জল গরম করে তবেই এখানে পনিরের সাথে অ্যাড করবেন। এরপর ওপর থেকে আমি কিছুটা গরম মশলা এখানে দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি। এভাবে দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে এবং পনির থেকেও তেল ছেড়ে গেছে, তখনই বুঝবেন আপনার রান্নাটি রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই পনির ভুর্জিটি আজ কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নিত্য নতুন রেসিপির জন্য বিজেস কুক হাউসটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।